আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের কলি। হ্যাঁ, অনেক হয়েছে, এবার থাম। শোন, কলকাতায় তো খুব গরম, তাই আমি তোর জন্য কিছু সুতির জামা সুটকেসে দিয়ে দিচ্ছি। তোর যা ইচ্ছে তাই কর। তুই তো আর এমনি এমনি আমার সুটকেস গোছাচ্ছিস না বিভা। মানে? মানে এই যে তুই যে চিঠিটা লিখেছিস সেটা কোথায় বুঝে দিচ্ছিস সেটা বলে দিস বাবা, হারিয়ে যেতে পারে। বা হয়তো এমন হলো যে আমি ধর জামা বদলানোর জন্য সুটকেসের ডালাটা খুলে রাখলাম, অমনি টপাস করে চিঠিটা তোর শাশুড়ি মায়ের সামনে পড়ে গেল, তখন কি হবে? দাদা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, আমি আর গোছাবই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে ঠিক আছে। উফ বাবা, এত রাগ করলে হবে? বেশ, আমি কান ধরে তোর কাছে ক্ষমা চাই না। খুশি? খুব খুশি। কি জানো তো দাদা, তোমার এই সন্দেহবাদী মনটা না আমার মোটেও পছন্দ না। এইটা ঠিক কথা, অযথা কাউকে সন্দেহ করা মোটেও ঠিক কাজ নয়। একদম। হ্যাঁ রে বিভা, বলছি তুই সত্যি শরৎবাবুর জন্য কিছু বানাসনি? না। আরে তুই তো একটা ওই রুমাল বা ওই গেলাস ঢাকনা বানাতে পারতিস। না আরে নিজের পক্ষে একটা টেবিল ঢাকনা তো বানাতেই পারতিস। না না না। না না না, তা বানাওনি যখন তো বানিয়ে ফেলো না। আমার বই গেছে। হুম, আমি সুভাষের জন্য একটা টেবিল ঢাকনা বানিয়েছি, তুমি ওকে বলে দিও ও যাতে ওর পড়ার টেবিলে পাতে। হুম, সুভাষের মেজদার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। বেচারা কি করলো কে জানে। বেচারা পৃথ্বীরাজ রুমাল দিয়ে সংযুক্তার চোখ মুছিয়ে দিল বটে, কিন্তু এখন তারই নাকি কোনো উপহার পাওয়ার অধিকার নেই। দাদা, আবার তুমি শুরু করলে। তুই রেগে যাচ্ছিস কেন? তুই বানিয়ে ফেল, কিছু একটা বানিয়ে ফেল।